আসসালামু আলাইকুম। আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে না জেনেই কিছু কাজ করে থাকি। যেটা আসলে আমাদের যে বিষয়ে কথা বলার কথা না, সে বিষয়ে কথা বলে থাকি। আমি আজকে আসলে বলতে চাচ্ছি হলো সোশ্যালিজম বা সামাজিকীকরণ নিয়ে। সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি শিশু তার পরিবারের কাছ থেকে ধীরে ধীরে বড় হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে। অর্জন করার পরে সে পৃথিবীর জন্য মানে উপযুক্ত একটি পদ তার জন্য বরাদ্দ হয়। সেই পদে স্বাবলম্বীভাবে যাতে চলতে পারে, এই পুরো প্রসেসকে বলা হয় সামাজিকীকরণ। এখন অনেকেই এই সামাজিকীকরণটা মানতে চায় না, যে কারণে তার ভিতরে ঘাটতি তৈরি হয়। মজার বিষয় হলো যে পৃথিবীতে ছাগলের পেট থেকে যে বাচ্চা জন্ম নেয়, সে তার কোনো প্রক্রিয়া না মেনেই প্রাকৃতিকভাবে সে এক সময় ছাগলে রূপান্তর হয়। গরুর পেট থেকে বা গাভীর পেট থেকে আগত যে বাচ্চা, সেটা বকনা বা যেই বাচ্চাই আসুক, সে এক সময় গাভীতে বা ষাঁড়ে রূপান্তর হয়। একমাত্র মানুষের বা আমাদের মায়েদের পেট থেকে যে বেবি পৃথিবীতে আসে, যে শিশু পৃথিবীতে আসে, তাকে পৃথিবীতে ধীরে ধীরে যে বিকশিত হওয়ার যে পথ, এই পথকেই বলা হয় সামাজিকীকরণ। তো আপনার শিশুকে আপনি যে পদ্ধতিতে মোটিভেশন দিবেন, পরিচালনা করবেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার সুযোগ করে দিবেন, এই সে আসলে ওভাবেই পৃথিবীতে তার অবস্থান তৈরি করবে। আপনি যদি আপনার সন্তানের সাথে এরকম একটা অবস্থা হয় যে আপনি চুরি করতেছেন, সে দেখতেছে, তার মনে মনে অটোমেটিকলি চুরির ধান্দা তৈরি হবে। আপনি যদি অসৎ কোনো কাজের সাথে জড়িত থাকেন, সে দেখতেছে, সেই অর্জিত আয় থেকে তার ভরণ পোষণ হচ্ছে। একটা সময় দেখা যাবে সে পৃথিবীর সবচেয়ে বড় বড় কাজগুলাতে সে আপনাকে অনুসরণ করবে এবং আপনি বলতেও পারবেন না। এই জন্যে আপনার শিশুকে বড় করার জন্য প্রথমে আপনাকে শুদ্ধ হতে হবে। আমি যদি শুদ্ধ হই, তাহলে আগামী প্রজন্ম শুদ্ধ হবে, তাদের সোশ্যালিজম বা সামাজিকীকরণ সঠিক হবে। আপনি দেখতে পাবেন যে একই শিশু জন্ম হওয়ার পরে সে উপযুক্ত সামাজিকীকরণ প্রক্রিয়ায় ধাবিত না হওয়ার কারণে সে রিক্সা চালাচ্ছে, অটোরিক্সা চালাচ্ছে, আবার আরেকটু ডেভেলপ করে কেউ বড় বড় বাস, ট্রাক এগুলো চালাচ্ছে। আবার যারা সর্বোচ্চ পর্যায়ের সামাজিকরণের সুযোগ পেয়েছে, সে দেখা যাচ্ছে যে সে আবার বিমান চালাচ্ছে। রেলওয়ে রেলের ড্রাইভার হচ্ছে, বিমানের ড্রাইভার হচ্ছে। তো এক একজনের সামাজিকীকরণ প্রক্রিয়া আসলে এক এক মতন ছিল। ঠিক অনুরূপভাবে একই সাথে এসএসসি পাশ করার পরে বা পিএসসি পাশ করার পরে দেখা যায় যে এক একজনের সামাজিকীকরণ প্রক্রিয়া এক এক ধরনের হয়ে থাকে। কারণ এসএসসি পাশ করার পরে কেউ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, কেউ নার্সিংয়ে ভর্তি হয়, কেউ আবার ইন্টারমিডিয়েট ভর্তি হয়। ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সময় আবার তাদের মধ্যে সামাজিকীকরণের যে বিষয়টা থাকে, সেখানে দেখা যায় যে কেউ ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হয়, কেউ আবার সায়েন্সে ভর্তি